টেনে হিচড়ে মোটরবাইক থেকে নামিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর করা হচ্ছে। ভাইরাল মারধর করা সেই সিসিটিভি ছবি। মালদার কালিয়াচক থানার ফতেখানি বাঙালিপাড়া এলাকার ঘটনা। আক্রান্ত ব্যবসায়ীর নাম রহিম বিশ্বাস। পেশায় তিনি একজন কাপড় ব্যবসায়ী। তিনি অভিযোগ করেন, এলাকার কুখ্যাত সমাজবিরোধী বলে পরিচিত জাহরুল খান এবং তার দলবল তার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেছিল। সেই টাকা না দেওয়ায় তাকে প্রকাশ্য দিবালোকে মারধর করা হয়। সেই সঙ্গে তাকে তুলে নিয়ে গিয়ে কাঁঠাল গাছে বেঁধে মারধর করা হয়েছিল। কালিয়াচক থানা এবং পুলিশ সুপারকে লিখিত আকারে বিষয়টি জানিয়েছিলেন তিনি, কিন্তু এখনই সমাজ বিরোধীকে গ্রেপ্তার করেনি পুলিশ। প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাকে। প্রাণ ভয় পরিবারের সদস্যদের নিয়ে ঘর ছাড়া এই ব্যবসায়ী। আমার যে সেদিন পাবলিক প্লেসে মারধর করলো ট্রলার চাওয়ার জন্য, কিডন্যাপ করে কঠলে গেছে বললো, তার একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। কালকে 24 ঘন্টা হয়ে গেছে সিসিটিভি ফুটেজ পাওয়ার পরেও পুলিশ এখন অব্দি আসামি গ্রেপ্তার করছে না। আসামি খুলে ঘুরে বেড়াচ্ছে আমার বাড়ির আশপাশে দল বেঁধে। ওগুলো ছবি আছে, এনি টাইম দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। তো আমি তো বাড়ি থেকে বেরোতে পারছি না বা ঢুকতে পারছি না। বাড়ি থেকে আমি যে বাচ্চাদেরকে পাঠাবো বাড়িতে, ওটাও তো ঢুকতে পারছে না, কারণ ওরা আমার বাড়ির আশপাশেই ঘুরছে দল বেঁধে। আমি তো মালদা ঘর ছাড়া 14 তারিখে কমপ্লেন করেছি, তখন অব্দি কোনো অ্যাকশন হয়নি। এসপি অফিসে গেলাম, কমপ্লেন করলাম, তারপরে মালদা কোর্টে গেলাম। এখন অব্দি আসামি খুলে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন যে কি করছে আমি বুঝতে পারছি না। এখন অব্দি এক গাড়ি পুলিশ, মাত্র এক গাড়ি যদি পুলিশ যেত ওখানে তদন্ত করতে বা আসামি ধরতে, তবুও আমি একটু সন্তুষ্ট হতাম। আমি এতে অনেক ক্ষিপ্ত আছি। প্রয়োজন হলে আমি হাইকোর্টে দরখাস্ত যাবো সোমবারের দিন। যদি ওখানেও না হয় তাহলে আমি ডিজিপি অফিস রাজীব কুমারের ওখানেও যাবো, ধর্নায় বসবো। কারণ আমি আর ঘর ছাড়া হয়ে থাকতে পারছি না। কারণ এটা ভারত দেশ, এখানে সবাই নিজের নিজের স্বাধীনে বাঁচবে। স্পষ্ট দেখা যাচ্ছে যে ওরা আমাকে জবরদস্তি ধরে লেগে মারছে তোলা নেওয়ার জন্য। এর আগে কিডন্যাপ কেসে ওই আসামিগুলো জড়িত 2022 সালে। সবকিছু পুলিশ নিজে গায়ে নিয়ে তদন্তই করছে না। কোথায় রাজনৈতিক চাপ আছে, কোনো এমপিএমএল এর ফোনে চাপে আছে, ব্যাপারটা আমি বুঝতে পারছি না। ব্যুরো নিউজ বাংলা টাইমস।